ছোটবেলায় দেখতাম আম্মু নাস্তা রেডি করে আমাদের সব বোনদেরকে ডাক দিচ্ছে। জীবনের এই পর্যায়টায় মনে হয় আমিও চলে এসেছি। কেন এই কথা বলছি অবশ্যই শেয়ার করবো, আর বলবো দুই বোন মিলে বিদেশি কোন খাবার রেডি করলাম। হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিস ইজ লামিস এন্ড ওয়েলকাম টু লামিস এন্ড শোভনস। আজকে বেশ অনেকদিন পর একদম সকাল সকাল ঘুম থেকে উঠে গিয়েছিলাম, কারণ আমার একটু বাইরে যাওয়ার দরকার ছিল, বেশ ইম্পর্টেন্ট কিছু কাজ ছিল। সকালে ঘুম থেকে উঠে আগে নিজের জন্য ব্রেকফাস্ট রেডি করতে চলে গেলাম। নিজের জন্য একা ব্রেকফাস্ট রেডি করাটা আমার জন্য খুবই বোরিং লাগে। আশেপাশে মানুষজন থাকলে কিন্তু আসলে গল্প করতে করতে কাজ করাও হয়ে যায়। নিজের ব্রেকফাস্ট রেডি করতে গিয়ে মনে হলো আগে যখন স্কুল কলেজে পড়তাম আম্মু কিন্তু ভোর 6টা 6:30টায় উঠে আমার আর নাবিলার জন্য ব্রেকফাস্ট রেডি করে টিফিন বক্সে ঢুকিয়ে তারপর আমাদেরকে ডাক দিত। তখন টিফিন বক্সটাকে না ম্যাজিক বক্সের মতো লাগতো, মনে হতো ভিতরে কি আছে এই চিন্তায় কিন্তু অনেক এক্সাইটেড থাকতাম। তবে আম্মুর মতো আমার এত ধৈর্য নাই। আমি নর্মালি চা পরোটা খেয়েই কিন্তু নিজের কাজে বের হয়ে গেলাম। আর এই যে রিক্সার ঝাঁকুনি খেতে খেতে আমি ধানমন্ডিতে পৌঁছেও গেলাম। কার কেমন লাগে জানি না, তবে একা একা রিক্সাতে চড়া কিন্তু আমার ভীষণ পছন্দের কাজ। আশেপাশটা এত সুন্দরভাবে অবজার্ভ করা যায়। এদিকে যেহেতু ভার্সিটির কাজে বের হয়েছিলাম, তাই একটু নিউ মার্কেটে এসে ঘোরাঘুরিও করে গেলাম। আর এই হোয়াইট চাদরটা আমার ভীষণ পছন্দ হয়েছে, আমি কিন্তু এটা কিনে ফেলেছি। সব কাজ শেষ করে বাসায় আসার পর আম্মু কিন্তু আবার পরোটা আর ডিম ভাজি করে দিল, সাথে চাও ছিল। আর আম্মুর হাতের নর্মাল ডিম ভাজিটাও না একদম অমৃতের মতো লাগে। এদিকে আমাদের ঢাকায় কিন্তু 2-1 দিন ধরেই গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে সারাক্ষণ। তো আমি কিন্তু ভিজতে ভিজতে বাসায় এসে আম্মুকে রিকোয়েস্ট করেছিলাম যে তুমি একটু খিচুড়ি রান্না করো। খিচুড়ির সাথে খাওয়ার জন্য কিন্তু আম্মু মুরগি আর আলু দিয়ে ঝোল করেছিল, আর কলিজা ভুনাটা কিন্তু আগের দিনের ছিল। বিকেলে সবাই একসাথে চা নাস্তা শেষ করে কোন বিদেশি রান্নাটা করলাম সেটা অবশ্যই শেয়ার করবো। তার আগে বলে নেই আমার শাশুড়ি মায়ের নিজের হাতের বানানো এই হার্বাল তেলটার কথা। খাঁটি নারকেল তেলের সাথে 30টা প্রাকৃতিক উপাদান দিয়ে কিন্তু এই তেলটা বানানো হয়। যেসব আপু ভাইয়াদের অনেক চুল পড়ছে, যাদের চুলে খুশকি রয়েছে, যাদের চুল সহজে লম্বা কিংবা ঘন হতে চায় না, তারা কিন্তু চাইলে এক্ষুনি ইনবক্সে কিংবা উপরে দেওয়া নাম্বারে ক্যাশ অন ডেলিভারিতে অর্ডার করে ফেলতে পারো। আচ্ছা, এবার বলি আমি আর নাবিলা কি খাবার করার জন্য প্রিপারেশন নিতে থাকলাম। মোমো তো এখন আমাদের বাঙালিদের কম বেশি সবারই অনেক পছন্দের একটা খাবার, আর বিকেলের নাস্তার জন্য কিন্তু মোমো একটা বেস্ট অপশন। তো চিন্তা করলাম বাইরে থেকে না এনে আমরা আজকে বাসায় বানানোর ট্রাই করি। আর তোমাদের সাথে তো আমি আগেও শেয়ার করেছি, আমি যতবারই আম্মুর বাসায় যাই আমার বোন নাবিলা কিন্তু এটা সেটা বিভিন্ন ধরনের স্ন্যাক্স আইটেম সে ইউটিউব থেকে রেসিপি দেখে রাখবে, যে আমি গেলে সেটা আমাকে বানিয়ে খাওয়াবে, অথবা আমরা দুইজন মিলে একসাথে প্রিপেয়ার করব খাবারটা। কিন্তু ভাইরে ভাই, মোমো রেসিপি ইউটিউবে দেখে যতটা ইজি মনে হয়েছিল, করতে কিন্তু আমাদের প্রায় অনেক সময় লেগেছে। মজার ব্যাপার হচ্ছে আমার আর নাবিলার কাজের এত ধীরগতি দেখে শেষমেশ কিন্তু আম্মু আমাদের সাথে হেল্প শুরু করলো। সে কিন্তু আমাদেরকে এটা সেটা কেটে দিয়ে সাহায্য করতে থাকলো। আচ্ছা, এখানে কিন্তু আমি মোমোর যে ফিলিংটা ভিতরে সেটা রেডি করে ফেলছিলাম। আর বাসায় যে কোনো খাবার বানানোর একটা সুবিধা হচ্ছে নিজের ইচ্ছা মতো করা যায়। আমি এখানে মোমোর ফিলিং এ যা যা আমার মন চাচ্ছিল, মানে আমাদের দুই বোনের যা যা মন চাচ্ছিল সবকিছু অ্যাড করে দিচ্ছিলাম। আমার কিন্তু ইচ্ছে করছিল 50-60টা মোমো একেবারে বানিয়ে রাতের ডিনার সহ করে ফেলা। আচ্ছা, এটা কিন্তু মোমোর ফিলিং এর সব থেকে ট্রিকি একটা পার্ট, যে গরম গরম তেল ঢালা। এই গরম তেল যদি না ঢালো তাহলে কিন্তু ফিলিং এর যে মাংসের কিমাটা সেটা খাওয়ার সময় কিন্তু কাঁচা কাঁচা লাগতে পারে। আচ্ছা, এইবার চলে আসি সব থেকে কঠিন কাজটাই, মানে আমার জন্য এটা সব থেকে কঠিন মনে হয়েছিল, যে মোমোর শেপ দেওয়া। আমি একদমই মোমোর শেপ দিতে পারছিলাম না। আমার মোমো দেখে না অন্ধনের মতো লাগছিল। তো নাবিলা বলছিল যে তুমি যেমন পারো তেমনই করে ফেলো, কোনো সমস্যা নাই। আম্মু করতে চাইছিল, কিন্তু আম্মুকে বলছিলাম যে তুমি কোনো কিছু করা লাগবে না, যেহেতু আজকে আমি আর নাবিলা দুইজন মিলে করছি। আমি বুঝি না ইউটিউব বা ফেসবুকের যে আপুগুলো আসলে মোমোর রেসিপি দেখায়, ওরা এত তাড়াতাড়ি এত সুন্দর শেপ দিয়ে ফেলে, আমার তো মাথায় ঢুকছিল না যে এই আপুগুলা কিভাবে এটা করে। তো যাই হোক, এদিকে কিন্তু আমার বোন 2 রকমের সসও রেডি করে ফেলছিল। এখানে সম্ভবত চিলি অয়েলটা রেডি করছিল, আর এদিকে যে পুদিনা পাতার যে সসটা না সেটা রেডি করছিল। আচ্ছা, সসগুলো কেমন হয়েছিল তা অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো। আর এদিকে কিন্তু আমি একটার পর একটা ব্যাচ রেডি করেই যাচ্ছিলাম। আর পুরো খাবারটা কিন্তু ভাপে রেডি করা হয়েছে, কিন্তু সেই ভিডিও আর নেওয়া হয়নি। এবার বলি মোমোর টেস্ট কেমন ছিল। ভাই, আমি এত মোটা করে এতগুলো ফিলিং দিয়ে করেছি, মজা না হয়ে যাবে কই বলো তো। আর সসগুলা দিয়ে খেতে কিন্তু মারাত্মক মজা লাগছিল আমার কাছে। আর আজকের রান্নার মেইন যে শেফ, ওকেও আমি জোর করে ভিডিওতে নিয়ে আসলাম যে এবার তুমি বলো যে মোমো খেতে কেমন হয়েছে। আর ওর এক্সপ্রেশন দেখেই বোঝা যাচ্ছে যে আসলে অনেক টেস্টি হয়েছিল। এখানে আমি আমার ছোট আন্টি আর আমার কাজিনদেরকে দিতে চাচ্ছিলাম। তো যাই হোক, খাওয়া দাওয়া শেষ করে আমি আম্মুকে একটু ধোয়াধুয়িতেও হেল্প করছিলাম। আর এরকম ছোট ছোট হেল্প কিন্তু আমি আমার শ্বশুর বাড়িতেও করে থাকি, কারণ আমার কাছে সবসময় মনে হয় নিজের প্লেট গ্লাস এগুলো যদি নিজেরা ধুয়ে ফেলি তাহলে কিন্তু অন্যের উপরে কষ্ট অনেকটাই কমে যায়। তো আজকের মতো ব্লগ এ পর্যন্তই। কেমন লেগেছে তা অবশ্যই জানাবে। থ্যাংকস ফর ওয়াচিং। টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ।